পরে এই রাষ্ট্র পরিচালনা করতে পারবে আপনার ছেলে ইয়াজিদ। তখন ইয়াজিদ ভালো ছিল, আমলদার ছিল, তার থেকে কোনো খারাপই প্রকাশ পায় নাই, খারাপই প্রকাশ পাইছে পরে। যেমন এমপি হওয়ার আগে খুব ভালো, কি বলে, এমপি হওয়ার আগে মসজিদে গণগণ আছে, টুপি একটা মাথায় দেয়, আর মক্কায় হজ করতে যায়, পট্টি বাঁধে, কথা হয়। যখনই এমপি হয়ে যায় তখনই তার আসল রূপ ধারণ করে, মানুষের টাকা পয়সা মেরে খায়, কথা হয় না, দুর্নীতি করে, অপরাধ করে, রাস্তা খেয়ে ফেলে, বাজারের টিউবওয়েল পর্যন্ত খাইয়ে ফেলে। এমপি হওয়ার পরে, হওয়ার আগে খুব ভালো মানুষ, কথা হয় না। এইভাবেই আমি এই ভুয়াও এরকম ছিল। যখন খলিফা হন নাই উনি খুব ভালো ছিল, খলিফা হওয়ার পরে খারাপ হয়ে গেছে। তো ভালো ছেলে আমির মুয়াবিয়া মনে করছেন যে আমার পরে আমার ছেলে দ্বারাই শাসন কার্য পরিচালনা ভালো হবে, তার পক্ষে অনেক সাহাবারা মত দেন, খলিফা ঘোষণা করে। যখনই আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন 60 হিজরি রজবের 4 তারিখে, তখন দামেস্কে ইয়াজিদ ছিল না, ইয়াজিদ ছিল অনেক দূরে। বাবার ইন্তেকালের খবর পেয়ে এসে দেখে যে জানাজা হয়ে গেছে, দাফন হয়ে গেছে। আরো জানলেন যে আমাকে আমার বাবা খলিফা ঘোষণা করেছেন, মানে বাদশা খলিফা। ইতিহাস লেখে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে 65 লক্ষ বর্গ মাইল মুসলমানদের দখলে ছিল। সুবহানাল্লাহ, 65 লক্ষ বর্গ মাইল ইসলামী রাষ্ট্রের আয়তন ছিল। মুসলমান এই বাংলাদেশের রাজধানী, বাংলাদেশের দেশ হলো মাত্র 1,47,000 আয়তন, এই দেশটা মাত্র। আর আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে 65 লক্ষ বর্গ মাইল তার খেলাফতের শাসন প্রসারিত ছিল। ইয়াজিদ যখন খলিফা হলো, যখন দামেস্কের সবাই তাকে খলিফা মানলেও মক্কা মদিনার সাহাবীরা খলিফা মানে না। তারা বলে যে না, হইতেই পারে না, কেন খলিফার ছেলে খলিফা হবে? এটা পরিবারতন্ত্র, এটা রাজতন্ত্র, এটা নিষেধ। তখন মক্কা মদিনায় ইয়াজিদের গভর্নর ছিল ওলীদ ইবনে উতবা। চিঠি লেখো যে ওলীদ, তুমি সকল মদিনাবাসীকে আমার পক্ষে সমর্থন নাও, বয়াত করাও। তো মদিনাবাসী সবাই বয়াত হয়ে গেল ইয়াজিদের পক্ষে, শুধুমাত্র 5 জন সাহাবী বয়াত হয় না। হযরত আবু বকর ইবনে আব্দুর রহমান ইবনে আবু বকর, আবু বকর ছেলে আব্দুর রহমান, আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর ছেলে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন ছিলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 5 জন এদের পক্ষে বয়াত হয় না, যে না, তোমার আমরা খলিফা মানি না, আমরা ইসলামকে সমর্থন করে না। ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলেন যে সূরা মায়দার মধ্যে, যে ব্যক্তি আমার দেওয়া বিধান অনুযায়ী বিচার করে না, রাষ্ট্র শাসন করে না, সে কাফের। সে কি বলেন? ভালো করে বুঝবেন, আল্লাহ বলতেছেন, আমার কথা না। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন।